প্রচণ্ড দাবদাহে এই ভয়ঙ্কর গরমে শরীরটাকে কিভাবে ঠান্ডা রাখবেন এবং যেটা খেলে আপনার ইমিউন সিস্টেম বুস্ট হবে, প্লাস এসির মতো আপনার শরীরটাকেও ঠান্ডা রাখবে। আর এই ভয়ঙ্কর লু থেকে শরীরটাকে বাঁচাতে আজকে আপনাদের সামনে তুলে ধরেছি অব্যর্থ ঔষধ, সেটা হলো আমপান্না। আর কোনো রকম চিনির ব্যবহার ছাড়াই এটা আপনাদের করে দেখিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে প্রথম আমি 1 কিলো আম নিয়েছি, আর আমগুলো ঠিক এইরকম সাইজের। আর আমি এখানে 1 কিলো নিয়েছি, আপনারা সেখানে চাইলে কোয়ান্টিটি বেশি বা কম করতে পারেন। এবার আমগুলোকে ছাড়িয়ে নিলাম। আর আটিগুলো যেহেতু একটু শক্ত হয়ে গেছে, ওই জন্য আটিগুলোকে আমি এইভাবে রেখে দিলাম। পরে এইগুলো আটিগুলো থেকে আমগুলো বের করে নেব। আর এমনি লম্বা করে কেটে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা প্রেশার কুকার। এবার প্রেশার কুকারের মধ্যে আমগুলো সব ঢেলে দেবো। আমি এখানে প্রেশার কুকারের মধ্যে করছি, আপনারা চাইলে সেখানে কিন্তু এমনি কড়াইতেও আমগুলো সেদ্ধ করে নিতে পারেন। এবার দিয়ে দেবো হাফ গ্লাস মতো জল। জল দেওয়ার পরে এবার দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। খুব বেশি জল দেবেন না, আম থেকে যে জল বেরোবে, এবং খানিকটা জল দিলে আমগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা লাগিয়ে দিয়ে এবার চলে যাব মূল পর্বে, অর্থাৎ এটা বানাতে হবে। তার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার প্রেশার কুকারটাকে বসিয়ে দিয়ে এটা 2 থেকে 3টে এখানে সিটি দিয়ে নেব। আর 3টেই যথেষ্ট, এর বেশি লাগবে না। এবার 3টে সিটি পড়ে গেলে এবার প্রেশার কুকারটা ঠান্ডা করে এবার এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম। আর এটা কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, এটা বেশ গরমই আছে। আর আমটা কত সুন্দর গলেছে, আর কালারটাও কিন্তু সুন্দর এসছে। এবার এটাকে ছেঁকে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম একটা বাটি, এবং এরকম একটা স্ট্রেনার নিয়ে নিলাম। এবার অল্প অল্প করে আমগুলোকে ছেঁকে নিতে হবে। আর আটিগুলো কিন্তু আমি হাত দিয়ে চটকে নেব, কারণ আটির গায়ে অনেকটা আম লেগে আছে। এই আম পান্নাটা করতে অনেকেই ভাবেন একটু ঝামেলার কাজ, কিন্তু একবার যদি একটু কষ্ট করে করে রাখেন, তাহলে সারা গরমে কিন্তু আপনি এই মজাদার আম পান্না বাজার থেকে আর কিনতে হবে না, নিজের ঘরেই আপনি খেতে পারবেন, এবং সেটা নিজের হাতে এই সুস্বাদু আম পান্না। আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি আপনারা বানান, এটা কিন্তু ভীষণই হেলদি হয়। কেন কোনো রকম চিনির ব্যবহার এখানে আমি করিনি। আমের পিউরিটা অনেকটা হয়ে গেল, আর কালারটা কিন্তু দারুণ এসেছে, আর কোনো রকম লাম্পস নেই। আর আমের আটিগুলোও কিন্তু চটকে নিয়েছি, কিচ্ছু নেই, আর একদম পরিষ্কার। আর নিয়ে নিয়েছি গুড়। এখানে আমি 300 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। আর আম কতখানি টক সেটা তো পরে বোঝা যাবে, লাগলে আর একটু গুড় দিতে হবে। এবার চলুন এটা বানিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আবার বসিয়ে দিলাম একটা কড়াই। এবার কড়াইটা বসিয়ে দিয়ে হাফ গ্লাস দিয়ে দেবো জল। এবার জল দেওয়ার পরে এবার গুড়টাকে দিয়ে দেবো। আর এই গুড়টা কিন্তু আখের গুড়, একটু ভালো মানের গুড়টা নিতে হবে আম পান্না বানানোর সময়। এবার গুড়টা দেওয়ার পরে এবার একটা স্প্যাচুলা দিয়ে গুড়টাকে মেশাতে থাকবো। গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়াম করে রেখেছি। এবার আস্তে আস্তে এটা নাড়তে থাকবো, আর গুড়টা পুরোপুরি মিশিয়ে নেব। আর যখন আম পান্না বানাবেন তখন কিন্তু চেষ্টা করবেন কড়াইটা পিতল কিংবা অ্যালুমিনিয়াম না নিতে, কেননা ওতে কিন্তু রিয়াকশন করে, যেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ খারাপ। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে ফুটতে দেবো। গুড়টা ফুটে গেছে। এবার 2 থেকে 3 মিনিট এটা ফোটার পরে এবার আমের পিউরিটা দিয়ে দেবো। দাঁড়ান, বাটির গায়ে খানিকটা লেগে আছে, এটা একটু পরিষ্কার করে নিই, কেন কোনোভাবে নষ্ট করা যাবে না এই অমূল্য সম্পদ, যেটা গরমের জন্য ভীষণ কার্যকরী। এবার গুড়ের সাথে আমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আম পান্না বানানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবে কোনো সময় হাই করা যাবে না, একটু সময় সাপেক্ষ, তবেই কিন্তু এটা ভালো তৈরি হবে। এবার এটা মেশানো হয়ে গেছে, এবার এটাকে জাল হতে দেবো। আর আমি এটা চেক করে দেখলাম এটা কিন্তু বেশ টক, তার মানে আরেকটুখানি গুড় দিতে হবে। এখানে মোটামুটি 400 থেকে 450 গ্রাম আমি টোটাল গুড় দিয়ে দিলাম 1 কেজি আমে, কারণ একটুখানি মিষ্টি না হলে এটা পরে ভালো লাগবে না খেতে। আমি এখানে গুড় দিয়ে করছি যে হেলথের খেয়াল রেখে,
আপনারা যদি চান এখানে চিনির ব্যবহার করতেই পারেন। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব, কারণ অনেকেই আছেন যারা চিনি খান না, তাদের জন্য এটা বেস্ট অপশান। এবার দিয়ে দেবো হাফ চামচ সাদা লবণ, যে লবণটা আমরা বাড়িতে সবসময় খাই, আর দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ। বিট লবণটা অবশ্যই কিন্তু দিতে হবে, এটা একদম ম্যান্ডেটরি। এবার দেওয়ার পরে ভালো করে লবণটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও দলা বেঁধে না থাকে। এবার এটাকে ফুটতে দেবো খুব ভালোভাবে। এটা ফুটে গেছে, আর কখন নামাবেন সেটা অবশ্যই বলে দেবো। ফুটে গেলেই কিন্তু নামিয়ে দিলে চলবে না, এর একটা বিশেষ তাক আছে, আর তখনই নামাতে হবে। পারফেক্ট আম পান্নার ক্ষেত্রে কয়েকটা টিপস আপনাকে সেখানে ফলো করতেই হবে, তবে কিন্তু ভালো হবে। এবার করে নেবো একটা মশলা, একটা ভাজা মশলা লাগবে, আর এই মশলার ব্যবহারে আম পান্নার স্বাদ কিন্তু আরও 10 গুণ বেড়ে যাবে। কি কি নিলাম একবার দেখিয়ে দিচ্ছি। হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, এবং একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা গোলমরিচ, এবং 1 ইঞ্চি মতো দারচিনি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার মশলাটাকে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে চলবে না। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এটা নামিয়ে দিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে আম পান্নাটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, আর তাকটা কিরকম, ঠিক এক তারও না, দু তারও না, বেশ খানিকটা চ্যাটচেটে ভাব এবং হালকা তার তৈরি হয়েছে। ঠিক সেই সময় আম পান্নাটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছে বুঝতে হবে। এবার ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম, কারণ এই মশলার ব্যবহারে আম পান্না খেতে সুস্বাদু থেকে অতি সুস্বাদু লাগে। মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা, যাতে কোথাও এই মশলার দলা পেকে না থাকে। আর আজকে আমার ভিডিওটা আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা কারা কারা এরকম আম পান্না খেতে ভালোবাসে সেটাও জানাতে ভুলবেন না। এবার মশলাটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে 3 থেকে 4 মিনিট আর একটুখানি জাল করে নেব, যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ না হচ্ছে, কারণ এটা এখনো খানিকটা পাতলা আছে। এবার এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার একটা কাঁচের পরিষ্কার একটা বোতল নিয়ে নিলাম, আর সেটাকে ধুয়ে এবার উপরে একটা ফানেল দিয়ে এবার ঠান্ডা করে এবার আস্তে আস্তে ঢালতে হবে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন, এটা আমি কিন্তু ঠান্ডা করার পরে তবেই কিন্তু এটা ঢালছি। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর আমি যেভাবে বানালাম এইভাবে যদি আপনি বানিয়ে রাখেন 1 মাস পুরো কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে, কোনো অসুবিধা হবে না। এবার ভালো করে মুখটা বন্ধ করে দিলাম বেশ টাইট করে। তাহলে চলুন একটা বসিয়ে দিয়ে একটা লোগো বাসন্তী রান্নাঘরে। এই রেডি হয়ে গেল, বাস। তাহলে তৈরি হয়ে গেল আমাদের সুপার ডুপার হেলদি একদম গরমের অব্যর্থ ওষুধ আম পান্না। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। আর এই প্রচণ্ড রৌদ্রে বাইরে থেকে আসার পরে কোনো রকম সফট ড্রিঙ্ক না খেয়ে আপনি যদি এইরকম হোমমেড এইরকম আম পান্না সেবন করেন, আপনার শরীর ভিতর থেকে থাকবে ঠান্ডা ঠান্ডা কুলকুল, এবং মেজাজটাও থাকবে ফুরফুরে। আর এটা শিশু থেকে একদম বয়স্ক পর্যন্ত সবাইকে চোখ বন্ধ করে দিতে পারে। আর বরফ খেতে না চাইলে স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা নেই। এটা একটু টেস্টি করে দেওয়ার জন্য আমি বরফটা দিচ্ছি। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট এবং একটা লাইক, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, যাতে এই গরমে অন্তত আপনার দ্বারাই আরও অন্তত কাজে আসুক। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে কিন্তু নানান ধরনের ভিডিও আছে। এবার ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে দেওয়ার পরে এবার উপর থেকে একটুখানি পুদিনা পাতা দিয়ে একটু গার্নিশিং করে দেন, যাতে দেখতে খানিকটা ক্লাসি লাগে। তাহলে রেডি হয়ে গেল এই গরমে সুস্থ থাকার অভ্যর্থ ওষুধ আম পান্না। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। ঘরে যদি আম থাকে এরকম সুস্বাদু আম পান্না। তবে আজ চলি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।